হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশী রাজকন্যা। আর এখন বাজছে ওই 9টার মতো, আর আমার স্নান সমস্ত কাজ মোটামুটি সারা হয়ে গেছে। মাম্মাম সোনাকে খাইয়ে দিয়েছি, রেডি করেও দিয়েছি, আর মা নিয়ে ওকে গেছে এখন একটু বেড়াতে। আর আমি এবার আমার বাকি কাজগুলো সেরে নেবো। চলো দেখা যায় কী করা যায়, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এখন আমি আলুটা কেটে নেব, কারণ আজকে হবে মুড়ি খাওয়ার আলু ভাজা। আর তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি যে আমাদের এখানে মুড়ি খাওয়ার প্রচলনটা বেশি অন্য কিছুর থেকে, কারণ আমরা যেখানটায় থাকি সেটা পুরো গ্রাম, একদমই নওজ পাড়াগা বলতে পারো। তাই এখানে ওই পরোটা বা লুচি বা ডিম টোস্ট বা যে কোনো ব্রেকফাস্টের থেকে মুড়ির প্রচলনটাই বেশি। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে নিই, আর তারপরে খাই মুড়ি দিয়ে, এবার তারপর কিছু একটা তরকারি থাকে, তো আলুর তরকারি হোক, আলু ভাজা হোক, বা পেঁয়াজি হোক, বা বেগনে হোক, বা কোনো কিছুই হোক, সেইগুলো যাই হোক কিছু একটা করি, সেটা দিয়ে মুড়ি খাওয়া হয়। এটা অনেক গ্রামে আছে, সেটা অনেকেই জানো বা অনেকেই জানো না। আর আলু ভাজার জন্য গরম কড়াতে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে আলুটাকে ঢেলে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। আলু ভাজা তো মোটামুটি সবাই জানো, এটা তো আর বলার কিছু নেই। আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে বললাম। তারপর এটা গ্যাসটা স্লো করে চাপা দিয়ে দিয়েছিলাম, জল দিইনি, কারণ জল দিলে এটা একবারই ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আর তারপর আমি ছাদে চলে গিয়েছিলাম জামা কাপড় শুকাতে দিতে। আর আমি এখানে মেয়ের জন্য জল রোদে দিয়েছি। মেয়ে স্নান করবে, আর এখানে আমার ছেলে কুল কুড়িয়ে নিয়ে এসছে, সেই কুলগুলো রোদে দিয়েছিলাম আচার করব। আর এখানে মা দিয়ে গেছে ছাদে সর্ষে, কারণ আমাদের সর্ষে নেই, পাশাপাশি চাষ হয়, তাই পাশের বাড়ি থেকে সর্ষে কিনে নিয়ে এসছে, সেটাকে ভালো করে রোদে শুকিয়ে রাখছি, স্টোর করে রাখবো। আর আমার জামা কাপড় মোটামুটি শুকোতে দেওয়া এই দিকের তারগুলোই হয়ে গেছে। আর এই দিকে তারের নিচে যেহেতু সর্ষে শুকাচ্ছে, তাই এই দিকগুলো ফাঁকাই রাখলাম, কারণ জল পড়ে সর্ষেগুলো আবার ভিজে যেতে পারে। আর আমি দিচ্ছিলাম ওই দিকের তারে। মোটামুটি অনেকগুলোই জামা কাপড় ছিল, এই দিকে তারটা সবটাই ফাঁকা, আর ওই দিকটা দিতে পারিনি, তার কারণ ওই দিকে অনেক ফুলের গাছ আছে। আর এইখানে দেখো আমার ছেলে কালকে হোলি খেলতে পারেনি বলে, কালকে আসলে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেই জন্য কালকে আর হোলি খেলা হয়নি। ওই সকালের দিকে একটু আধটু অল্পর ওপর খেলেছিলাম, একদমই খেলিনি সেটা বলা ভুল। সেই জন্য আমার ছেলে পাশের বাড়িতে গেছে, পাশের বাড়ির একটা ওর থেকে ছোট একটু বয়সে, তার সাথে হোলি খেলতে গেছে। আর আমি ছাদ থেকে ভিডিও করছিলাম, ও দেখে নাচছে। আর এখানে আমি মাম্মাম সোনার জন্য কেটে নিয়েছি কলা আর আপেল। মাম্মাম সোনা নিজেই খেতে শুরু করে দিয়েছে, আবার ফেলেও দিয়েছিল, তারপর আমি ওকে আবার ধুয়ে দিয়েছি। মাম্মাম সোনা নিজেই খাচ্ছে, খেতে খেতে ওর ইচ্ছা গেছে ও দাদাকে দিতে যাবে। আর এই যে দাদা এখানে পায়ে হাতে গায়ে রং মেখে এসে, রং খেলে এসে, মানে হোলি খেলে এসে ও খেতে বসেছে এখন মুড়ি আলু ভাজা। আর কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? আপেল বলো, আপেল বলো। না, এসো। চললো দাদাকে দিতে, না নিজে খাবে কে জানে। আজকে রান্না করব কলমি শাক ভাজা আর নিম পাতা ভাজা, কারণ নিম পাতাটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আলু ভাতের সাথে মাখা খেতে। আর করব শুক্তোর জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। আর এখন হয়ে গেছে সন্ধে, আর মা বসে গেছে আটা মাখতে রুটি করার জন্য। কিন্তু মাম্মাম সোনা এত জ্বলাচ্ছে যে মা আটা মাখতেই পারছে না, তার সাথে আমি ভিডিও ক্লিপ তুলছি, আমাকেও জ্বলাচ্ছে, আমার শাড়ি ধরে টানাটানি করছে। আর আমি রুটি খাবার জন্য করব বলে রান্নাঘরে এসে গেছি। জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে দিয়েছি আলু আর গাজর, কারণ আজ করব রুটি খাতে আলু গাজর ভাজা। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। বাই।